নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 3 নম্বর সেটের সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের সকল মডেল প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একের বলেছে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে। অপশন ঘ 64 গুণ। 2 ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। এখানে অপশন ক হবে জলপ্রপাত। 3 একটি গ্রিনহাউস গ্যাস হলো, এটা হবে অপশন খ CO2। 4 নিরক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান, এটা হবে অপশন খ ক্রমশ কমে। 5 সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়, এটা হবে অপশন খ আটলান্টিক মহাসাগরে। 6 কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়, এটা হবে অপশন ক জৈব সার। 7 ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো, এটা হবে অপশন ঘ গোয়া। 8 বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়, এটা হবে অপশন ঘ গঙ্গা নদীর অববাহিকায়। 9 গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে, এটা হবে অপশন ক ভাঙ্গার। 10 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, তা হলো, এটা হবে অপশন ক কূপ ও নলকূপ। 11 বলছে কৃষ্ণমৃত্তিকা দেখা যায়, এটা হবে অপশন গ দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। 12 ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত, এটা হবে অপশন ক চিকমাগালুরুতে। 13 ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয়, এটা হবে খ বেঙ্গালুরু। 14 যে সংস্থা ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে, তা হলো অপশন খ SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। এবার দেখো, বিভাগ খতে বলেছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তালবসায় সু এবং অশুদ্ধ হলে তার পাশে অ লিখবে। আচ্ছা, 2-1 বলেছে উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, এটা হবে অশুদ্ধ। 2 বলেছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা হলো শুদ্ধ। 3 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। 4 বলেছে একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 5 বলেছে ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ হয়, এটা শুদ্ধ। 6 বলেছে ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, এটা অশুদ্ধ। 7 র্যাডার হলো প্যাসিভ সেন্সার, এটা অশুদ্ধ। এবার 2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, 2-1 বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় ড্যাশ। উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। 2 ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি, এটা হবে বাবা বুদান পাহাড়। 2-3 বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2-4 সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো ড্যাশ, উত্তর হবে বায়ুপ্রবাহ। 2-5 ড্যাশকে কমলালেবু শহর বলে, উত্তর হবে নাগপুরকে। 2-6 শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, এটা হবে লৌহ ইস্পাত শিল্পকে। 2-7 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে ড্যাশ বলে, উত্তর হবে মেগাসিটি। এবার 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3 বলেছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো, বা নাম লেখো, উত্তর হবে ক্ষয়কাজ। 2-3 বলেছে উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময়ে বৈপরীত্য উত্তাপ ঘটে, উত্তর হবে শীতকালে
রাত্রেবেলায়। 2-3 বলেছে বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? উত্তর হবে এই সময় নদী খাতে জলের পরিমাণ ও জলের স্রোত দুটোই বেড়ে যায়, অর্থাৎ প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়, তাই নৌকাডুবি হবার সম্ভাবনা থাকে। 2-4 বলেছে বর্জ্য পদার্থ কী? তাহলে উত্তর হবে মানুষের অব্যবহৃত পদার্থকেই বর্জ্য পদার্থ বলে। 2-5 বলেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 2-6 বলেছে চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? উত্তর হবে ম্যানগ্রোভ। 2-7 কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? এটা হবে হীরক চতুর্ভুজ। 2-8 বলেছে পিক্সেল কি? উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ হলো পিক্সেল। এবার 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। 2-4 বলেছে প্লায়া, এটা হবে অপশন 3 বায়ু ও জলধারা। 2-4 বলেছে স্যাডেল পিক, এটা 4 হবে আন্দামান। 2-4 নবসেবা, এটা 2 ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর। 2-4 মহানদী প্রকল্প, এটা হবে 1 হীরাকুন্ড বাঁধ। আচ্ছা, এরপর 2 বিভাগ গয়ের বলেছে 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3 বলেছে খরস্রোত কাকে বলে? উত্তর হবে সাধারণত আর্দ্র জলবায়ু অঞ্চলে কঠিন ও কোমল শিলা আড়াআড়ি বা তির্যকভাবে অবস্থান করলে অসম ক্ষয়কার্যের ফলে জলধারা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে নিচের দিকে নামে, এদের খরস্রোত বা ইংরাজিতে র্যাপিড বলে। 3 অথবাটা বলেছে ড্রামলিন কাকে বলে? উত্তর হবে হিমবাহ দ্বারা বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপে সৃষ্টি করে, তাদের ড্রামলিন বলে। 3 বলেছে স্থলবায়ু কি? উত্তর হবে সূর্যাস্তের পর স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে অতি দ্রুত শীতল হয়ে পড়ে, কিন্তু জলভাগ দ্রুত তাপ বিকিরণ করতে পারে না বলে জলভাগে নিম্নচাপের সৃষ্টি হয় এবং স্থলভাগে উচ্চচাপ দেখা যায়, ফলে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। অথবাটা বলেছে 3 চিনুক কাকে বলে? উত্তর হবে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের রকি পর্বতের পূর্বঢাল থেকে বসন্তকালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রেইরি তৃণভূমিতে নেমে আসে তাকে চিনুক বলে। এরপর 3 বলেছে বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? উত্তর হবে যখন বহু উদ্দেশ্যগুলি যেমন বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন, জল পরিবহন ইত্যাদি সাধনের জন্য নদীতে বাঁধ দেওয়া হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। এরপর বলেছে অথবাটা 3 কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে 1 ব্যাসেল্ট শিলা ক্ষয় পেয়ে এই মাটি সৃষ্টি হয়, তাই এই মাটির বর্ণ হয় কালো। 2 এই মাটির গ্রথন সূক্ষ্ম, অর্থাৎ মাটির কণাগুলির আকৃতি হয় সূক্ষ্ম। 3 এই মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি খনিজের প্রাধান্য দেখা যায়। 4 এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। 5 এই মাটিতে কার্পাস চাষ ভালো হয় বলে এই মাটির অপর নাম কার্পাস মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। 3-4 বলেছে ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে 1 এই অরণ্যের বেশিরভাগ উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 2 এই অরণ্যের উদ্ভিদগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 3 এই অরণ্যের উদ্ভিদগুলির পাতা ছোট, পুরু, চকচকে ও মসৃণ হয়। 4 অতিরিক্ত লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য এই উদ্ভিদের পাতায় লবণ গ্রন্থি দেখা যায়। এরপর 3-4 অথবাটা বলেছে ঝুম চাষ কি? উত্তর হবে যে আদিম কৃষি ব্যবস্থাতে বনভূমি কেটে পুড়িয়ে কৃষি জমিগুলিকে নির্মাণ করে চাষ করা হয় তাকে ঝুম চাষ বলে। পূর্ব ভারতের আদিবাসী গোষ্ঠীদের মধ্যে এই কৃষির প্রচলন দেখা যায়। এরপর 3-5 বলেছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? উত্তর হবে
যে কৃষি ব্যবস্থাতে মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম এবং কৃষকেরা কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে, অর্থাৎ উৎপাদিত ফসলের অধিকাংশটা নিজেদের চাহিদা মেটাতে ব্যবহার করে, তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। এরপর অথবাটা বলেছে, দেখো, শিখর আলগা শিল্প কী? উত্তর হবে, যে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন সমান হয়, অর্থাৎ পণ্যসূচক হয় 1, সেই সমস্ত শিল্পগুলিকে বলে শিখর আলগা শিল্প, যেমন কার্পাস বয়ন শিল্প। এরপর 3-6 বলেছে সেন্সার কি? উত্তর হবে, সেন্সার হলো এমন একটি যন্ত্র যা উপগ্রহ চিত্র থেকে বা উপগ্রহ থেকে ডিজিটাল পরিসংখ্যানের আকারে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করে। আর এর অথবাটা বলেছে, দেখো, এফসিসি কি? উত্তর হবে, উপগ্রহ চিত্র তৈরি করার সময় পৃথিবীর বিভিন্ন উপাদানগুলিকে তাদের প্রকৃত রঙের পরিবর্তে অন্য রং দ্বারা প্রকাশ করা হলে তাদের এফসিসি বা ফলস কালার কম্পোজিট বলে। যেমন বনভূমিকে উপগ্রহ চিত্রে সবুজ রঙের পরিবর্তে লাল রঙের প্রকাশ করা হয়। এরপর দেখো বিভাগ 6 মানচিত্রের যে রেখা মানচিত্রের প্রতীক ও নামসহ যেগুলি করতে দিয়েছে, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছে সেগুলো। 6-1 বলেছে ভারতের ক্ষয়াজাত পর্বত। তোমরা মানচিত্রটিতে দেখো, এটা হবে উত্তর আরাবল্লী, যেটা 1 নাম্বার দিয়ে দেখানো হয়েছে পশ্চিম ভারতে। 6-2 বলেছে ভারতের শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা দেখো ভারতের একবারে উপরে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশকে দেখানো হয়েছে নীল রং দিয়ে 2 নাম্বার দিয়ে। 6-3 বলেছে ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী। এই উত্তর হবে নর্মদা, যেটা দেখো 3 নাম্বার দিয়ে দেখানো হয়েছে ভারতের মধ্য ভারত থেকে এবং পশ্চিম ভারতের দিকে গিয়ে একটা রেখা দিয়ে দেখানো হয়েছে, এবং তোমরা তীর চিহ্ন দিয়ে অবশ্যই নদীর অভিমুখটা দেখিয়ে দেবে। 6-4 বলেছে ভারতের অত্যধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এটা দেখো বেগুনি বর্ণ দিয়ে দেখানো হয়েছে পূর্ব ভারতের মেঘালয়কে। 6-5 বলেছে আন্দামান ও নিকোবরকে পৃথককারী জলভাগ। এটা দেখো উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল, যেটা লাল রঙের কাটা কাটা লাইন দিয়ে দেখানো হয়েছে। 6-6 বলেছে ভারতের চিরহরিৎ বৃক্ষের বনাঞ্চল। এটা সবুজ রং দিয়ে দেখো পশ্চিমঘাট পর্বত জুড়ে দেখানো হয়েছে দক্ষিণ ভারতে, এখানে চিরহরিৎ অরণ্য দেখা যায়। 6-7 পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। এটা দেখো একদম উপরে সবুজ বর্ণ দিয়ে, গাঢ় সবুজ বর্ণ দিয়ে দেখানো হয়েছে অসম রাজ্যটিকে। 6-8 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা দেখো জাহাজের ছবি দিয়ে দেখানো হয়েছে বিশাখাপত্তনমকে। আর 6-9 ভারতের শুল্কমুক্ত বন্দর, একদম পশ্চিম দিকে দেখানো হয়েছে, দেখো কচ্ছের রনের কাছে, এটা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর কান্দালা। আর 6-10 কলকাতা। এটা দেখো লাল রঙের কলকাতা দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের একদম নিচে। তাহলে দেখো আমরা এইভাবে পরবর্তী মডেল প্রশ্নের উত্তরগুলো পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে নোটিফিকেশান পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।